বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দোকানের মতন গোলাপ জামুন। দারুণ খেতে লাগবে। তার জন্য আমি নিয়েছি এখানে দুধ 250 মতন, এখানে 1 কাপ সুজি, চিনি, এলাচ আর ঘি। এটা দিয়ে আমি বানাবো গোলাপ জামুন। তো চলো রেসিপিটা বানিয়ে নিই। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। এটা পুরো দোকানের মতন হবে খেতে। ঘিটা আমার জমে গেছে, ওই জন্য পড়ছে না। এখানে দিয়ে দিলাম সামান্য ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো, ঘিটা আমার একটু হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোরে করব। এই গোলাপ জামুনগুলো পুরো দোকানের মতন হবে, নরম একদম স্পঞ্জি, খুব সুন্দরও খেতে লাগবে। তোমরা বাড়িতে বানিয়েও দেখো, খুব সুন্দর খেতে লাগে। তারপরে আমি দিয়ে দেবো অল্প চিনি। যে যেমন করবে সে তেমন চিনি দেবে। এই মিশ্রণটিতে বেশি চিনি দেওয়ার দরকার নেই, অল্প চিনি দিলেই হবে। দুধ আগে থেকে আমার গরম করাই ছিল, গরম করে আমি ঠান্ডা করে রেখেছিলাম, তাই আমি দুধটাকে আর ফোটাবো না। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সুজি অ্যাড করব। সুজিটা এরমভাবে অল্প অল্প করে দিয়ে এরম করে নাড়তে হবে। এই যে আস্তে আস্তে এরমভাবে নাড়তে হবে সুজিটাকে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি সুজি নিতে পারো। আমি 10 টাকার প্যাকেটের সুজি 12 টাকার প্যাকেটের যে সুজিটা হয় তার হাফ নিয়েছি। এরকমভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করতে। আমি কিন্তু জল একদম ব্যবহার করিনি, আমি পুরো এটা দুধেই করেছি। জল দিলে টেস্টটা অতটা ভালো আসে না, ওই জন্য আমি দুধ দিয়ে করেছি। এরকম নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যখন তোমরা এটাকে ডো বানাবে তখন গ্যাসের ফ্লেমটাকে তোমরা অবশ্যই একদম আস্তে রেখে দেবে, তারপর ডোটা বানাবে। এই দেখো এরকম আমি একটা ডো করে নিয়েছি। এখানে আমি একটা বাটি বসিয়েছি, বাটিটার মধ্যে আমি 1 কাপ জল দেব। দিয়ে এর মধ্যে এই মাপে আমার চিনি রাখাই ছিল, এই চিনিটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। পুরো চিনিটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে এলাচ, এই এলাচগুলো এরমভাবে করে ফাটিয়ে যে ভেতরের দানাটা থাকে এই দানাটা আমি দিয়ে দেবো। এরমভাবে এলাচের দানাগুলো আমি দিয়ে দেবো, 2টো এলাচ আমি দিয়ে দেবো। তাতে খুব সুন্দর একটা এলাচের গন্ধ ছাড়বে গোলাপ জামুন থেকে। এরকম দিয়ে দেবো। এবার এই মিষ্টির রসটা তৈরি করে নেব। আর একটু আমি জল অ্যাড করব। এরকমভাবে মিষ্টির রসটা আমি যতক্ষণ না চিনিটা আমার গলে যাচ্ছে, চিনি গলে যাওয়ার পর 2-3 মিনিট ফোটালেই আমার মিষ্টির রসটা তৈরি হয়ে যাবে। আমার চিনিটা গলেও গেছে, রসটা ফুটছে, আর কিছুক্ষণ হলে আমার রসটা হয়ে যাবে। রসটা আমি হাতে করে দেখব, না এখনো হয়নি, আর একটু 2-3 মিনিট লাগবে হতে। রসটা যতক্ষণ আমার তৈরি হচ্ছে ততক্ষণ আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে আমি একটু সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে আগে এরকমভাবে মেখে নেব। হালকা হালকা গরম অবস্থায় সুজিটাকে ভালো করে মাখতে হবে। এবার আমি একটা ওখান থেকে আমার সুজিটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এরকম গোলাপ জামুনের মতন বড় বড় করে ফেলবো। তোমরা চাইলে ছোট ছোট করতে পারো, যেহেতু গোলাপ জামুন দোকানে বড় বড় হয় আমি বড় বড় করব। কিন্তু গোল করার সময় দেখতে হবে গায়ে যেন কোনো ফাটে না, তাহলে তেলে ভাজার সময় ওটা ভেঙে যাবে। তাই জন্য আস্তে আস্তে করতে হবে, খুব সামান্য ধরে 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 ধরে। এই দেখো আমি এরমভাবে করেছি। এই দেখো, দেখেছো? এখানে আমার একটা গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। এবার পরপর আমি সবকটা
করে ফেলবো। এই রসটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখো চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, গরম রসেতে দেওয়া যাবে না, এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার গোলাপ জামুনগুলো আমি সব কটা বানিয়ে নিয়েছি এরকম। এবার আমি এটাকে তেলে ভাজবো। তো চলো, তেলটা আমি বেশি গরম করব না, হালকা গরম অবস্থায় আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে তেলেতে দিয়ে দেবো। এই যে এইভাবে আমি আস্তে আস্তে করে এগুলোকে, খুব আস্তে আস্তে করে আমাকে এগুলোকে উল্টাতে হবে। একদিকটা হয়ে গেছে, যেরকম লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু আস্তে করে একদম যেন ফেটে না যায়। এরকমভাবে আমি উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে, যাতে ভেতরে কাঁচাও না থাকে। এই যে একদম লাল লাল করে ভাজা হবে পুরো। আমার এগুলো সব কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে আমি একদম, আমার রসটাও ঠান্ডা হয়ে গেছে। এই যে এরকমভাবে আমি প্রতিটা গোলাপ জামুন একটা একটা করে তুলব, তুলে রসে আমি দিয়ে দেব। এরকমভাবে আমি রসে দিয়ে দেবো। এবার আধ ঘন্টার জন্য এটা আমি রসে চুবিয়ে রেখে দেব। তারপর এর ভেতরে রস ঢুকে যাবে, তারপর সবাই মিলে খাওয়া হবে। তো চলো, এগুলো রসে চুবুক। এখন আমি মাঝে মাঝে একটু উল্টে দেবো। এরকমভাবে আমি রসে চুবিয়ে দিলাম। আধ ঘন্টার পর আমি এসছি, মিষ্টিগুলো ভালোই রসে চুবে গেছে। এবার আমি তোমাদের একটা শেয়ার করব, দেখাবো কেমন হয়েছে। মিষ্টিটা আমি কেটে ফেললাম। এই দেখো কত সুন্দর সফট হয়েছে। এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে, ভালো খেতেও হবে। দেখি আমার মেয়েকে একটু খাওয়াই। মাম্মা খাতো, দেখতো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, তোমরাও বাড়িতে বানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।